আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা কিন্তু আপনাদের সাথে আর নাস্তা পর্বটা শেয়ার করা হয়নি। অফ ক্যামেরাতেই আমরা নাস্তা করে নিয়েছি। তো এরপরে গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম। কালকে বিকেলে পানি দেওয়া হয়নি, তাই আর কি গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম। আর যেহেতু পানি দিচ্ছিলাম, তো চিন্তা করলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডায়েরি আর কলম নিয়ে বসেছি, চা খাচ্ছিলাম আর কি। আজকে বাজার করার কথা ছিল আর কি, যেদিন এই ভিডিওটা করেছিলাম। তো কি বাজার করতে হবে সেগুলোই আর কি আবরার বাবা বলেছিল। সকালে যখন অফিসে যায় তখন বলে গিয়েছিল, একটু লিস্ট করে রেখো, আমি তাহলে সেভাবে করে আনতে পারবো। তো সেই লিস্টেই আর কি করে রেখে দিলাম। তো চা খাওয়া শেষ করে বিছানা কাঁথাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা বেশ তাড়াহুড়ো করেই সব কাজকর্ম শেষ করতে হয়। তো সেই জন্য আর কি বিছানা কাঁথা গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর টাইটেলটা আমি অত্যন্ত দুঃখের সাথে আর কি দিয়েছি, আবার বলতে পারেন একটু রসিকতার সাথেও দিয়েছি। এখন আবার ভাবতে পারেন, একদিকে দুঃখ আবার আরেকদিকে রসিকতা, এটা কেমন কথা হয়ে গেল না? আসলে যে যেভাবে নেয়, যার কাছে রসিকতা আর যার কাছে দুঃখের, সে সেভাবেই নেবে। তবে আমি কিন্তু সিরিয়াসলি বলেছি কথাগুলো। এরকমটাই কিন্তু হয় যে যদি ভাইরাল হতে চান তাহলে সমালোচনায় আসুন। সবাই কিন্তু ভাইরাল হতে পারে না, সবার ভিডিও ভাইরাল হয় না। যারা খুব বেশি সমালোচনায় চলে আসে, দেখবেন এমন কোনো কাজ আ কেউ করে ফেলেছে যে কারণে সে ভাইরাল হয়ে গিয়েছে। বা কেউ এমন কোনো কথা বলেছে যে কথার দ্বারা সে ভাইরাল হয়ে গিয়েছে। তো এই জায়গায় কিন্তু আমাদের যে বাংলাদেশি ব্লগার মাম হীরা চ্যানেলের হীরা আপু কিন্তু একটা ভিডিওতে টাইটেল দিয়েছিল যে সমালোচকের চেয়ে বড় বন্ধু আর নেই। তো সেরকমই কিন্তু, তো যে সমালোচনা করেন সে কিন্তু এই যে আমাদেরকে নিয়ে বা যাকে নিয়ে এই সমালোচনা আলোচনা করেন, সে কিন্তু নিজেও বুঝতে পারেন না যে তাকে কতটা ভাইরাল করে দিচ্ছেন। তবে এটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন, আপনাকে আপনার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য আলোচনা সমালোচনার দরকার আছে। এরপর আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আলোচনা সমালোচনার দরকার আছে। দেখবেন যে এই আলোচনা সমালোচনার জন্য আপনি ভাইরাল হয়ে গিয়েছেন। তবে ভাই, আমি এটা চাই না যে এমন কোনো কাজ যেটা নেতিবাচক, মানে মানুষের চোখে হাস্যকর বা খারাপ দেখতে, মানুষের কাছে ঘৃণার পাত্রী হয়ে যাব, এরকম কোনো কাজ যেন আল্লাহ পাক আমাকে না করায়। আর সেজন্য যদি আমি কোনোদিন ভাইরাল না হই, আমার দরকার নাই ভাইরাল হওয়ার। চেষ্টা করে যাই, যদি কখনো আল্লাহ পাক আমার ভাগ্যে লিখে রাখেন যে আমার চ্যানেলটি ভালোভাবে আর কি গ্রো আপ করবে বা আমার চ্যানেলটি ভালোভাবে সবার সামনে আসবে, তাহলে নিশ্চয়ই হবে, সবার ভালোবাসা আমি নিশ্চয়ই পাবো। তো এখানে ভিডিও রিলেটেড কথা বলি। তারা বাসার মধ্যে অনেক বেশি বিরক্ত করছিল। তো আমার ছোট ভাইকে বললাম যে, "একটু ওদেরকে বাহিরে নিয়ে যাও, তাহলে হয়তো একটু ভালো লাগবে তাদের।" তো তাদেরকে বাহিরে নিয়ে যাচ্ছিল।
তো বাইরে নিয়ে যাওয়ার পাশাপাশি বললাম কিছু বাজারও লাগবে, অল্প কিছু বাজার তুমি নিয়ে এসো। সকালবেলা লিখে রেখেছিলাম, তার বাইরেও চিন্তা করলাম যে এখন না হলেই না, যেহেতু রান্না করতে হবে, রান্নার জন্য সেরকম কোনো কিছু নাই, অল্প স্বল্প কিছু বাজার নিয়ে এসো। তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি কে বা কারা দেখছেন। হ্যাঁ, যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু কিছু দেশি বড়ই নিয়ে এসেছিল। এই বড়ইটা একটু টক বা টক মিষ্টি বলতে পারেন। এই বড়িগুলো খেতেই আমার বেশি ভালো লাগে। যেটা আছে যে বাউকুল, ওগুলোর থেকে আমার এই বড়িটা খেতেই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু বেশ লোভনীয়। দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে, খেতে ইচ্ছে করে। আর এখানে হচ্ছে খেসারি শাক। কে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমরা এটাকে খেসারি শাক বলে জানি। আর কি এটা খেসারি শাক নামেই আর কি চিনে সবসময় চিনে আসছি বা জেনে আসছি। তো রান্নাবান্না আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এরপরে টেবিলটাকে ভালো করে মুছে খাবারগুলো টেবিলে সাজিয়ে দিব, নইলে কিন্তু আবার এসেই রাগারাগি করতে পারে। বা রাগারাগি না করলেও ওই তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি উনি যেন খাবারটা খেয়ে একটু রেস্ট করতে পারে, সেজন্য আমি আগের থেকে টেবিলটা একটু গুছিয়ে রেখে দেই। তো এখানে রান্না করেছিলাম খেসারির শাক, ভাজি করেছিলাম আর কি। খেসারির শাকটা বেশ কিছু পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে ভাজি করেছিলাম। আর আলু ভর্তা, ডাল ভুনা আর একটু মরিচের ভর্তা রেখেছিলাম। যখন আর কি আলু ভর্তা করেছিলাম সেখান থেকে একটু মরিচের ভর্তা রেখে দিয়েছিলাম। এই যে মরিচের ভর্তা রেখেছি, এটা কিন্তু আমার জন্যই রেখেছি। তারপরেও দেখা যাবে টেবিলে যেহেতু রাখা হয়েছে, আবরারের বাবাও খাবে কারণ ওনারও পছন্দ। তবে ওনার যেহেতু গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা, উনি খেলেই পেট ব্যথা শুরু হয়, তারপরে উনি লোভ সামলাতে পারেন না। তারপরে আমি যেহেতু করেছি এজন্য আপনাদের সামনে মানে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য টেবিলে রেখেছি। পরবর্তীতে আমি সরিয়ে রাখার কথা চিন্তা করেছিলাম, পরে রাখা হয়নি আর কি, উনিও খেয়েছেন। এরপরে ওয়াশিং মেশিনে কিছু কাপড়-চোপড় দিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে বেসিনটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রোড সাইড বাসা, বাসার প্রত্যেকটা জায়গায় এত বেশি ধুলা জমে, তো সেজন্যই আর কি চেষ্টা করি যে ডাইনিং এর যে মানে ওয়াশ বেসিনটা, এটাকে মাঝে মাঝেই ক্লিন করার আর কি। ২-১ দিন পর পরই আমি এই ওয়াশ বেসিনটাকে ক্লিন করি। এতে করে খুব একটা আর কি নোংরা দেখা যায় না। নইলে চোখের সামনেই যেহেতু থাকে, দেখতে কিন্তু বেশ বাজে লাগে। তো যেহেতু বেসিনটা ক্লিন করছি, বেসিনের সাথে যে ছাঁকনিটা থাকে মানে কলের সাথে, ওটাকেও পরিষ্কার করে নিলাম। ওই যে ছাঁকনিটা, ওটার সাথে অনেকগুলো দেখলাম শ্যাওলা জমে আছে, যার জন্য পানি খুব ভালোভাবে যে আসাটা আসছিল না। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে খুব সুন্দর মতো কিন্তু পানি আসছিল। তো যাই হোক, তারা খাবার খাচ্ছিল। আমি আর ওখানে বেশি বিরক্ত করিনি। কারণ খাবার খাওয়ার সময় যদি ক্যামেরাটা আর কি চালু করি, আবরার বা আবরারের বাবা দুজনেই একটু আনইজি ফিল করে। তো সেজন্য আর কি ক্যামেরাটা আর ওখানে রাখিনি। রান্নাঘরে নিয়ে এসেছি। আমি গোসলের আগেই মানে একটু সন্ধ্যার জন্য যে নাস্তা বানাতে হয় বা আবরারকে টিফিন দিতে হয়, তার জন্য একটু চিকেন রেডি করে রাখছি। এটাকে রেডি করে রাখলে দেখা যায় যে সকালবেলা বা সন্ধ্যার সময় খুব একটা ঝামেলা হয় না। আমি এই চিকেনটুকু দিয়ে, মানে যে চিকেনটা আমি রেডি করছি, এটা দিয়ে আমি ফ্রাইড রাইস অথবা নুডলস, মানে যখন যা খেতে চায় আমি কিন্তু করে দিতে পারি। তো তার জন্যই আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। তো
এটা করার জন্য প্রথমে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি, আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি। আর কাঁচামরিচটাকেও খুব একটা যে ছোট ছোট করে কাটা তা কাটিনি, কারণ বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না, যেহেতু ওদের 2 ভাই বোনের জন্যই করা। তো সেজন্য আর কি কাঁচামরিচটাকেও একটু বড় বড় করে কেটেছি। এরপরে চিকেনের যে ছোট ছোট করে টুকরো করে রাখা ওগুলো দিয়ে আদা রসুনের পেস্টের একটা টুকরো দিয়ে দিয়েছি। এরপরে বেশ খানিকটা সয়া সস দিয়েছি, যতটুকু ছিল সবটুকুই দিয়েছি, সয়া সস আনতে হবে। এরপরে রোস্টের যে মশলা সেটা দিয়েছি। এখানে যে যেমনভাবে করতে চান, বিরিয়ানির মশলা, রোস্টের মশলা অথবা কাবাবের যে মশলা আছে এটা দিয়ে করলেও কিন্তু হয়, খেতে প্রায় একই রকম লাগে। আর বেশ কিছুটা আমি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আম এই যে চিকেনটা এটা খেতে অনেক মজা হয়। আর অনেকখানি আমি সস দিয়ে দিয়েছি আরকি, টমেটো সস দিয়ে দিয়েছি। এই সসটার জন্য পরবর্তীতে খুব একটা সস দেওয়ার দরকার হয় না। অল্প খানিকটা সস অথবা আম মেয়োনিজ দিয়ে দিলেই, এটা দিয়ে শর্মা, তারপরে হচ্ছে আ যে যখন যেটা বানাতে চান আরকি বানাতে পারবেন। যদি স্যান্ডউইচ করতে চান, বার্গার করতে চান অথবা মানে চিকেনের যে আইটেমগুলো যদি করতে চান এটা দিয়েই করতে পারবেন। তো যেহেতু ওটা হচ্ছে, চিকেনটা যেহেতু চুলায় হচ্ছে, আমি এদিক থেকে আমার যে ইলেকট্রিক চুলা এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে, কে দেখছিলেন, আমার বকবক শুনছিলেন। যেহেতু অনেক বড় ভিডিও আজকে কিন্তু হয়েছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে জানি না কতজন দেখছেন। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথা বলতে, বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু অনেক, অনেক কথা বলেছি, তবে যে কথাটা বলতে চেয়েছি সেটা ভুলে গিয়েছি, আর যেটা বলতে চাইনি সেটাও কিন্তু বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।